ফ্রান্সের কাছ থেকে চোখ ধাঁধানো ফুটবল দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকেরা, কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে শেষ 16 ম্যাচে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। একের পর এক ফাউল, বাজে ট্যাকল, উত্তপ্ত বাক্য বিনিময়, সংঘর্ষ আর হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ম্যাচ। শেষ পর্যন্ত ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে পেনাল্টি থেকে করা কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে 1-0 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স। তবে ম্যাচ শেষে জয় নয়, বরং নিজেদের খেলার ধরন নিয়েই কথা বলেছেন এমবাপ্পে। ফরাসি অধিনায়ক স্বীকার করেছেন, প্রয়োজনের তাগিদে নোংরা ফুটবল খেলেই শেষ 8-এ উঠেছে তার দল। এমবাপ্পে বলেন, ওরা ভেবেছিল আমরা শুধু সুন্দর ফুটবল খেলবো, কিন্তু না, প্রয়োজন হলে আমরাও কঠিন ও নোংরা ফুটবল খেলতে জানি। তার দাবি, ম্যাচ জুড়ে দুই দলের মধ্যে মানসিক লড়াইও চলেছে, সেই পরীক্ষাতেও এগিয়েছিল ফ্রান্স। এমবাপ্পের ভাষায়, প্রয়োজনে আমরা হাত নোংরা করতেও প্রস্তুত, সেই নোংরা খেলাতেও আমরা ওদের চেয়ে ভালো ছিলাম। ওরা আমাদের মানসিকভাবে অস্থির করার চেষ্টা করেছিল, কিন্তু আমরাই উল্টো ওদের মাথা গরম করে দিয়েছি। উজবেক রেফারি ইলগিজ তানতাশেভ ম্যাচে মোট 4টি হলুদ কার্ড দেখান, এর মধ্যে 3টি দেখেছে ফ্রান্স। এমবাপ্পে জানান, প্যারাগুয়ের বিপক্ষে এমন কঠিন ও শারীরিক লড়াইয়ের জন্য তারা আগে থেকেই প্রস্তুত ছিলেন। এবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। আগামী বৃহস্পতিবার ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। 2022 বিশ্বকাপের সেমিফাইনালেও এই দুই দলের দেখা হয়েছিল। সেবার মরক্কোকে 2-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছিল ফ্রান্স।